আপনি কি আপনার বাচ্চার সবকিছুই প্ল্যান করে রাখতে চান? সে কোথায় যাবে, কি পড়বে, কার সাথে বন্ধু হবে, সবকিছুই হয়তো আপনিই ডিসাইড করেন। ওরা কোনো জিনিস ভুলে গেলেই সঙ্গে সঙ্গে ম্যানেজ করে দেন। ফেল করার আগেই সলিউশন রেডি। তাহলে আপনি হতে পারেন একজন হেলিকপ্টার প্যারেন্ট। এই টার্মটা বাংলাদেশের জন্য নতুন, আর এই প্যারেন্টিং স্টাইলটার ব্যাপারে আমরা অনেকেই জানি না। সো হোয়াট এক্স্যাক্টলি ইজ হেলিকপ্টার প্যারেন্টিং? প্যারেন্ট যারা ছায়ার মতো ঘুরে বেড়ায় মাথার উপরে, ঠিক যেন হেলিকপ্টারের মতো। বাচ্চার এভরি মুভ কন্ট্রোল করে, প্রোটেক্ট করে, মনিটর করে। অ্যাজ অনেস্ট প্যারেন্টস, তারা চায় যে বাচ্চা কোনো ডিসকমফর্টেই না পড়ুক। যেমন বাচ্চা হোমওয়ার্ক ভুলে গেলে সাথে সাথে স্কুলে হাজির হয়ে যায় হোমওয়ার্ক কপি নিয়ে। স্কুলের প্রজেক্ট ওয়ার্ক বাচ্চা করার আগেই বাবা মা রেডি করে দেন। বন্ধুদের সাথে ঝগড়া হলে বাবা মা ফোন করেই সলভ করে দেন। আপনারা লক্ষ্য করবেন এই প্যারেন্টিং স্টাইলটা দেখতে কেয়ারের মতোই, কিন্তু এর বেসটা অ্যাকচুয়ালি কন্ট্রোলের সাথে মিলে যায়। আর লং টার্মে এটাকে আমরা বলি যে বাচ্চা বড় ঠিকই হলো, কিন্তু নিজের মতো কিছুই ডিসিশন মেক করতে পারে না। তাহলে এই প্যারেন্টিং স্টাইলটা কোথায় বেশি দেখা যায়? যখন একমাত্র বাচ্চা থাকে, আরবান মিডল ক্লাস অর আপার মিডল ক্লাসে, অথবা একাডেমিক প্রেশার যে ফ্যামিলিতে বেশি থাকে। প্যারেন্টস হিসেবে আমরা মনে করতেই পারি যে বাচ্চা যদি বেস্ট পারফরমেন্স না দেয়, তার মানে এটা আমাদেরই ফেলিয়ার। তখনই আমরা হয়ে যাই দ্য ওভার প্রোটেক্টিভ প্যারেন্টস। কিন্তু দেখেন, বাচ্চা কিছু ট্রাই করার আগেই যদি আপনিই করে দেন, তাহলে বাচ্চা শিখবে কি করে? অ্যান্ড অ্যাকর্ডিং টু রিসার্চ, আমেরিকান সাইকোলজি অ্যাসোসিয়েশন বলে হেলিকপ্টার প্যারেন্টিং এর বাচ্চার মধ্যে বেশি অ্যাংজাইটি, লো কনফিডেন্স আর ডিসিশন মেকিং পুয়ার হয়। তাহলে এটা লং টার্ম কনসিকুয়েন্সেস কি? চিন্তা করুন, বাচ্চা বড় হয়ে রিয়েল লাইফে কোনো রিজেকশন পেল বা বাধা পেল, তখন ওরা কি করবে? ওই মুহূর্তে ওরা কনফিডেন্ট ফিল করবে না, প্যানিক করবে, কারণ ওরা সারা জীবনই ডিপেন্ডেন্ট ছিল আপনার ডিসিশন মেকিং এ। অনেক বাচ্চারাই হাই পারফর্মিং স্টুডেন্ট থেকে ইমোশনালি ডিপেন্ডেন্ট পারসন হয়ে যায়, কারণ ওরা বড় হয়েছিল কন্ট্রোলে, ট্রাস্টের উপরে না। তাহলে কি করা উচিত? আমি বলছি না যে বাচ্চাকে আপনি ছেড়ে দেন বা কেয়ার করা বন্ধ করে দেন, কিন্তু ছোট ছোট জায়গায় ওদেরকে নিজের মতো ট্রাই করতে দেন, ওদেরকে গ্রো করতে দেন। আপনাদেরকে রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দিই। যেমন স্কুল প্রজেক্ট, ইনস্টেড অফ আপনি পুরোটা করে দেয়া, আপনি ওকে আগে বলতে পারেন যে তুমি আগে ডিজাইনটা করো, আমি দেখতে চাই কেমন হয়, আর যদি তুমি না পারো তাহলে আমি তো আছি। আরেকটা এক্সাম্পল হতে পারে যে ফ্রেন্ডদের সাথে ঝগড়া হচ্ছে, আপনি বলতে পারেন যে ফ্রেন্ডের সাথে ঝগড়া হচ্ছে, আমি কি তোমাকে কোনো হেল্প করব, না তুমি নিজেই এটা সলভ করতে পারবে। গিভ দেম দ্য ডিসিশন চয়েস। আরেকটা কমন এক্সাম্পল দিই, স্কুলে যাওয়ার জন্য বাচ্চা রেডি হচ্ছে, আপনি সবকিছু প্যাক করে দিচ্ছেন। এটা না করে আপনি ওকে বলতে পারেন যে দেখো তো সবকিছু ব্যাগে ঠিক মতো আছে কিনা। এটা কিন্তু ওর রেসপন্সিবিলিটি সেন্সকে আরো হাইটেন করবে। আর এই জিনিসটা আমিও করি। আমার বাচ্চাদেরকে বাজারে নিয়ে যাওয়ার সময় একটা বাজেট দিয়ে দিই, যে বাজেটে ওরা ইচ্ছে মতো খরচ করতে পারে। আর এই ক্যালকুলেশনে যদি ওরা ভুল করেও ফেলে, এটা কিন্তু ওদের জন্য একটা লেসন, একটা ভ্যালুয়েবল লেসন। হেলিকপ্টার প্যারেন্টিং এর এইম হচ্ছে বাচ্চাকে সেফ রাখা, কিন্তু রিয়েল সেফটি তখনই আসে যখন বাচ্চা নিজেকে ট্রাস্ট করে বড় হয়। আর রিসার্চেও দেখা গেছে যে কনফিডেন্ট বাচ্চারা গুড প্রবলেম সলভার হয়। ওরা ফেইলিয়ারকে দি এন্ড মনে করে না, নিজের লাইফের ডিসিশন নিজে নিতে পারে, আর স্ট্রেসও হ্যান্ডেল করতে পারে। অ্যান্ড রিমেম্বার, প্যারেন্টিং এর সেরা গিফট হচ্ছে ট্রাস্ট, নট টোটাল কন্ট্রোল। তাহলে আপনি কি হেলিকপ্টার প্যারেন্টিং এ বিশ্বাসী, না কনফিডেন্ট চাইল্ড গড়ে তুলতে চান? কমেন্টে লিখুন আই চুজ কনফিডেন্স। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন অ্যামং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি।